আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সাথে নিয়ে আজ আমরা চলে এসেছি অনন্য সুন্দর ইন্দ্রা গ্রাম আপনাদেরকে পাখির চোখে দেখানোর জন্য। এই সেই বিখ্যাত কয়ার বটতলা। এই কয়ার বটতলা এখানে প্রচুর দর্শনার্থী বিভিন্ন অকেশনে আসে। আর মূলত তিনটা গাছ, দুইটা বট গাছ, অনেক বড় অনেক পুরাতন, এবং এইটা হচ্ছে তেঁতুল গাছ। এই ছায়া সুশীতল পরিবেশে অবস্থিত। একটু আগে বৃষ্টি হয়েছে, যে কারণে এখন লোক সমাগম কম দুপুরবেলা। তো আমরা তারপরেও এখানে কিছু লোক আছে। ভাই, আপনারা সবাই আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এবং একটা টান টান উত্তেজনার সাথে কিছু মুহূর্ত আপনাদেরকে আমরা উপহার দেব। আপনারা উপভোগ করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এই কয়ার বটতলার ভিউ ঠিক আমরা বট গাছের নিচে দিয়ে শীতল পরিবেশ দিয়ে আমরা এটা আপনাদেরকে সামনে এখন উপস্থাপনা করছি। এই কয়ার বটতলার সাইড দিয়ে এটা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ। এই মাঠটি ইন্দ্রা গ্রামে অবস্থিত। আসলে ইন্দ্রা গ্রামটি বাঘারপাড়া উপজেলা, যশোর জেলায় অবস্থিত। রাইট। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিছুক্ষণ আগে গোড়ার অংশ দেখলাম, এখন হচ্ছে পুরো ভিউ, মানে এখানে তিনটা গাছ সংমিশ্রণে মনে হচ্ছে দূর থেকে যে একটা গাছ দাঁড়িয়ে আছে। আসলেও মূলত তিনটা গাছ। একটু আগেই ভাই যেটা বললো, যাই হোক, ওই যে পাশে দেখা যাচ্ছে হচ্ছে আপনার আমাদের মীর অর্থাৎ নুর আলী মীর ভাইয়ের যে ভেড়ি। আর তুমি একটা কবিতা বলতে চেয়েছিলে আষাঢ়ের এই দিনে, এই বৃষ্টির পরে এই কবিতাটা শোনালে মনে হয় দর্শকরা একটু অনুপ্রাণিত আমাদেরকে করতে পারে, তারাও একটু উত্তেজিত হতে পারে। বলো। ওকে, ঠিক আছে, আমি আসলে চেষ্টা করতেছি আমার জায়গা থেকে। আপনারা অন্যভাবে কেউ নেবেন না, যদিও আমি একজন কবি না। কবিতার নাম হচ্ছে আষাঢ়ে ঢল। আষাঢ় ঢলে বর্ষা এলো, ভরল নদী জলে, পুকুর ডুবা যৌবন পাবে এই ধরনীর তলে। গাছগাছালি সবুজ হবে, পাখি আত্মহারা, প্রভুর দয়া আসলো বুঝি নিয়ে বাদল ধারা। শুকনো নদী উঠল ভরে বাদল ছোঁয়া পেয়ে, ডাহুক ডাকে মধুর সুরে পুকুর পাড়ে যেয়ে। মেঘের ভেলা উড়তে থাকে দেখতে লাগে ভালো, মেঘের পাকে সূর্য ওঠে হঠাৎ দেখি আলো। দাদা নাতির প্রণয় ঘটে মধুর কথা ফোটে, বিজলি হানা দেবার পরে পিলেই চমকে ওঠে। বর্ষাকালের সঙ্গে মিল রেখে অনন্য মানে সুন্দর চমৎকার একটা কবিতা শোনানোর জন্য তোমাকে ভিলেজ স্কাইলাইন টিভির সকল দর্শকদের পক্ষ থেকে মিঠু তোমাকে একটা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। বলো, এই যে রাস্তাটা, হ্যাঁ, এইটা হচ্ছে মূলত যে রাস্তাটা আমরা এই যে আপনাদের দেখাবো। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে পুরো ভিডিওটা দেখার আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি। ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর, উপজেলা বাঘারপাড়া, যশোর, স্থাপিত 1993 খ্রিস্টাব্দ। যাই হোক, এখন হচ্ছে আমরা ইন্দ্রার যে মূল স্কুল মাঠটা, সেই মাঠ প্রাঙ্গণে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। দর্শক, আমরা আরও ঘুরে ঘুরে দেখাবো পুরো ইন্দ্রা গ্রামটাই হচ্ছে আপনাদের আজকে আমরা দেখাতে চেয়েছিলাম। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি। আর দর্শক, আপনারা যারা আছেন, আপনাদের আমাদের আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে জনগণ টিভি। আপনারা যদি সময় পান আমাদের জনগণ টিভি থেকে একটু ঘুরে আসতে পারেন। যাই হোক দর্শক, এটা হচ্ছে আপনার এখন পুরো গ্রামটা। তবে আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত যে কয়টা গ্রাম দেখালাম, এই গ্রামের ভিতরে সব থেকে বেশি মনে হচ্ছে মানে গাছপালা। হ্যাঁ, এবং এটা টোটালি মনে হচ্ছে একটা গ্রিন ফ্যাক্টরির ভিতরে আমরা আছি, আমার কাছে এরকম মনে হচ্ছে। যাই হোক দর্শক, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইন্দ্রা বাজার। হ্যাঁ, পাশে হচ্ছে আপনাদের অনেকের বাড়ি আছেন এলাকায় যারা আছেন, হ্যাঁ, দূর দূরান্ত থেকে। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের মেনশন করে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের বাড়িগুলো খোঁজার চেষ্টা করুন। তারপর হচ্ছে আমাদেরকে আরও মনে করেন জানাতে পারেন, যে একটা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের পাঠাতে পারেন যে আমার বাড়ি আমি খুঁজে পেয়েছি, এইখানে হচ্ছে আমার বাড়ি। আপনাকে অবশ্যই আপনাদের মতামত এবং আপনাদের নিয়েই আমরা অনেক দূর যেতে চাই। অতএব দর্শক, আপনাদের মতামতটাই আমাদের হচ্ছে অনেক কিছুই মনে করেন আমরা প্রাধান্য দেব আপনাদের মতামত। সবুজে পরিবেষ্টিত পুরো ইন্দ্রা গ্রামটি একটা আসলেই একটা অক্সিজেন ফ্যাক্টরি। এই যে মোড়টি, এই মোড়টি হচ্ছে বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের একেবারে বিখ্যাত সেই বাজারের মোড়, যে বাজার থেকে চারটা রাস্তা চারদিকে বের হয়ে গেছে, যেটা চৌরাস্তার মোড়। এবং এখান থেকে একটা রাস্তা বাঘারপাড়ার দিকে, একটা নারকেল বাড়িয়ার দিকে, এবং একটা ধূপখালি স্কুলের দিকে, এবং বাকিটা গ্রামের ভেতরে কয়ার বটতলার দিকে
রাস্তাটা চলে গেছে এবং এই গ্রামটির সাইড দিয়ে প্রচুর মাঠে বেষ্টিত এবং প্রচুর ফসল এই গ্রামের মানুষ ফলায়। এই গ্রামের মানুষ সবসময় একটা আনন্দের ভেতর দিয়ে কাটায়। অনেক অনেক মহান মনীষীরা এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। রাইট। যাই হোক, ভাই যেটা বলছিল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্দ্রের বাজারের যে পুরো ভিউটা আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনাদের আসলে এই যে কমেন্ট দেখার পরে আমরা অনেক অনুপ্রাণিত হই এবং আপনাদের এই কমেন্টের উপরে আমরা আসলে নেক্সট গ্রামটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা কালকে কোন গ্রাম দেখতে চান এটা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। যে গ্রামের কমেন্ট বেশি হবে আমরা ছুটে যাব, আমাদের টিম চলে যাবে সেই গ্রামে। যাই হোক, এখন যে ফুটেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ইন্দ্রার শেষ প্রান্তে মীরবাড়ির মোড় নামক একটা জায়গায়, যে আমাদের সব প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছেন দর্শক। আর এই রিকোয়েস্টটা মূলত আমার ভাইগনেও আছে এবং হচ্ছে আপনার ভাইপো, সেটা হচ্ছে মুকিম, ও সৌদিতে আছে। আমি আসলেও তাকে একটু কথা দিয়েছিলাম যে বাবা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, আমারে বলছে না বাবা আমাকে দেখাতেই হবে। আমি তার কথা আসলে রাখার চেষ্টা করছি। দর্শক, এখন মুকিম তুমি তোমার বাড়িটা খুঁজে নাও, আর বেশি যাব না। এই যে আমাদের শিশুদের উচ্ছ্বাস, হ্যাঁ, ড্রোন আসলে ওরা সবসময় কাছে এসে উচ্ছ্বাস প্রকাশ করে। দর্শকবৃন্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।